অবশেষে জারি হল জাতীয় নবম পে স্কেলের প্রজ্ঞাপন। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ সংসদ ভবনে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর ঘোষণা, নতুন কাঠামোয় ১৩ গ্রেডের ন্যায্যতার ছোঁয়া এবং বিশেষ দায়িত্ব ভাতা ৬,০০০ থেকে ৭,০০০ টাকা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনে আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হয়েছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন। জাতীয় সংসদ ভবনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই প্রজ্ঞাপন জারি করা হয়। বলা হচ্ছে, এটাই এখন পর্যন্ত দেশের সবচেয়ে ভারসাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত এবং যুগোপযোগী সরকারি বেতন কাঠামো। আজ সকাল থেকেই সংসদ ভবনের প্রশাসনিক ভবনে ছিল অস্বাভাবিক ব্যস্ততা। সকাল ৯:৩০টায় প্রধান উপদেষ্টার নির্দেশে শুরু হয় নবম পে স্কেলের চূড়ান্ত বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সচিব পরিষদের সদস্যরা, শিক্ষক প্রতিনিধি ও স্বাস্থ্যসেবার কর্মকর্তারা। বৈঠক শুরুর প্রথম মিনিটেই প্রধান উপদেষ্টা কঠোর সুরে বলেন, আজ সিদ্ধান্ত হবেই, আর এই সিদ্ধান্ত হবে দেশের কর্মচারীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য। বৈঠক কক্ষের পরিবেশ তখনই বদলে যায়, সকলের মুখে দেখা যায় মনোযোগ আর প্রত্যাশার তীব্রতা। পে কমিশনের চেয়ারম্যান বৈঠকে উপস্থাপন করেন নবম পে স্কেলের পূর্ণাঙ্গ খসড়া। দীর্ঘ আলোচনা শেষে এই খসড়াতেই সই করেন প্রধান উপদেষ্টা এবং সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয় বহুল আলোচিত প্রজ্ঞাপন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। মোট গ্রেড রাখা হয়েছে ১৩টি এবং বেতন অনুপাত রাখা হয়েছে ১:৪। প্রধান উপদেষ্টা বলেন, এই কাঠামো নিম্ন গ্রেডের কর্মচারীদের সম্মান বাড়াবে এবং উচ্চ গ্রেডেও থাকবে সুশৃঙ্খল ভারসাম্য। সবচেয়ে আলোচিত অংশ ছিল ভাতা কাঠামো। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪০% থেকে ৬০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে করা হয়েছে ৭,৫০০ থেকে ৮,০০০ টাকা। প্রযুক্তি ভাতা ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। বিশেষ দায়িত্ব ভাতা ৬,০০০ থেকে ৭,০০০ টাকা। গবেষণা ভাতা ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। শিক্ষা সহায়তা ভাতা ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। যাতায়াত ভাতা ৪,০০০ টাকা। নতুন সংযোজন হিসেবে খাদ্য সহায়তা ভাতা ৩৫০০ টাকা এবং পোশাক ও ইউনিফর্ম ভাতা ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, ভাতাগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে কেউ শুধু বেতনই নয়, কর্মদক্ষতার উপর ভিত্তি করেও সুবিধা পান। বৈঠকের মাঝামাঝি প্রধান উপদেষ্টা আবারও কঠোর সুরে বলেন, কেউ যেন এই কাঠামো বাস্তবায়নে দেরি বা জটিলতার সৃষ্টি না করে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই এটি কার্যকর করতে হবে, এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। এরপর অর্থ উপদেষ্টা ও সচিব পরিষদ মিলিতভাবে ঘোষণা দেন, ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে নবম পে স্কেল কার্যকর হবে এবং জানুয়ারির বেতন থেকেই সবাই এই নতুন কাঠামোর সুবিধা পাবেন। শিক্ষা খাতের প্রতিনিধিরা বলেন, গবেষণা ও প্রযুক্তি ভাতা শিক্ষকদের নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। স্বাস্থ্য খাতের কর্মকর্তারা জানান, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়ার বৃদ্ধি তাদের জীবনের বড় বোঝা কমিয়ে দেবে। প্রজ্ঞাপন জারির খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন দপ্তর, বিদ্যালয়, কলেজ, হাসপাতাল এবং সরকারি অফিসে শুরু হয় উৎসব মুখর পরিবেশ। বহু কর্মচারী বলেন, এই প্রজ্ঞাপন শুধু বেতন বৃদ্ধি নয়, এটি আমাদের বহু বছরের পরিশ্রমের ন্যায্য স্বীকৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রধান উপদেষ্টা ও পে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ গেজেট, যেখানে গ্রেড ভিত্তিক বেতন, ভাতা, পদোন্নতি কাঠামো সবকিছু বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। প্রতিটি দপ্তরে পাঠানো হবে ডিজিটাল বেতন গণনা সফটওয়্যার, যাতে কর্মকর্তারা সহজেই নতুন কাঠামোর বেতন হিসাব করতে পারেন। বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থার ইতিহাসে আজকের দিনটিকে মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন কাঠামো, নতুন ভাতা ও নতুন বাস্তবতা সব মিলিয়ে শুরু হলো এক নতুন বেতনের যুগ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।